অন্যথা কেন্দ্রের তরফে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে এই যে পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁস এইটা যাতে আগামী দিনে না ঘটে সেটা আটকানোর জন্য কতটা সদিচ্ছা রয়েছে, পলিটিক্যাল উইল রয়েছে কেন্দ্রের। কড়া আইন আনা হচ্ছে যার জন্য যেখানে কড়া শাস্তির সংস্থান 10 বছরের সাজা থেকে 10 কোটি টাকা জরিমানা পর্যন্ত রয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের এই আপত্তিটা কি শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে নাকি এর সারবত্তা আছে এর পেছনে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় না যে এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো একটা বিরোধিতার জায়গা থেকে বলা হচ্ছে। বক্তব্য যেটা সেটা হচ্ছে যে ধরুন এই আইনটা আসার আগেও এই ধরনের অপরাধকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আটকানো যায়, তার জন্য আইন তো ছিল, আমাদের নিশ্চিত আইন ছিল। মানে প্রশ্ন ফাঁস করাটা একটা মানে ন্যায়সঙ্গত কাজ, সেটা তো নিশ্চয়ই এরকম আমাদের এখানে প্রতিষ্ঠিত ছিল না। তা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি গত 12 বছরে কিন্তু এরকম অন্তত 100-র বেশি গোটা ভারতবর্ষে এরকম হয়েছে, এরকম প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন পেপার লিক হয়েছে। তার মানেটা হচ্ছে যে আমি আইন থাকলেও সে আইনের ফাঁক বলে যে অপরাধী সে নিশ্চিত এমন কোনো একটা চক্র তৈরি করছে, সে নিশ্চিত এমন কোনো একটা পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে সে তার কাজটাকে এক্সিকিউট করতে পারছে। তার মানে এখানে আইন থাকাটার থেকেও বড় কথা হচ্ছে আইনকে প্রয়োগ করা এবং সঠিক লোকটাকে চিহ্নিত করার মতো সদিচ্ছা, যেমনটা সেই সদিচ্ছা ছিল আর কি, সেই সদিচ্ছাটা থাকবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বলছি আপনি যে কোনো রাজ্যের ক্ষেত্রে আপনি তুলনা টানতে পারেন। সেক্ষেত্রেও যখন এরকম কোন একটা অন্যায় কেউ করে, সেই অন্যায়ের যে চক্র, সেই অন্যায়ের চক্রটাকেই তো ভাঙতে হবে। আইন তো সবসময় রয়েছে, আরো কঠোর আইন আসতে পারে। কিন্তু গত 15 বছরে এই চক্র এই রাজ্যে ভাঙার কতটা চেষ্টা করা হয়েছিল? না, এই রাজ্যে যে অন্যায় হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে যে সেটা তো কোন আইনের পরিবর্তন করা হয়েছিল যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে? দেখুন এখানে অন্তত আমি বলছি যে 26,000 চাকরির ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ওই কথাকেই তুলে আনার চেষ্টা করছেন। সেটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, শিক্ষার সঙ্গে এই ধরনের দুর্নীতি জড়ানোটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। তার ফল কোন শিক্ষামন্ত্রী এই রাজ্যের পদত্যাগ করেছিলেন? তার ফল না, সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন 2016 সালে যে সময় ওই পরীক্ষাটা হয়েছিল, সেই শিক্ষামন্ত্রী 22 সালে জেলে যান। তারপরে তৃণমূল কংগ্রেস জনগণ তো শাস্তি দিয়েছে, ভালোভাবে নেয়নি মানুষ। বাঙালি শিক্ষার সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ। এই দুটোর সঙ্গে যদি এই দুটো শিক্ষার সঙ্গে বিশেষ করে দুর্নীতির জড়ায়, তার যা ফল পাওয়ার সেই ফল তো আমি বলছি। তারপরে এই শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মন্তব্য করা কি সাজে? আমার এইটা প্রশ্ন। দেখুন আপনি প্রশ্নটা করলেন, একজন মানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি একটা বক্তব্য পেশ করলেন, সেটার প্রেক্ষিতে আপনি প্রশ্নটা করলেন। আমি এই জায়গাটা ইন জেনারেল আমি বলছি, এই জায়গাটা থেকে বলছি যে এই ধরনের আইন তো আমাদের আছে, এই ধরনের আরো কঠোর আইন হতে পারে, কিন্তু কঠোর আইন থাকলে যে অপরাধের যে শাস্তি, সেই শাস্তিটাকে আগে নিশ্চিত করতে হবে। বেশ, আমি এখান থেকে সলিলদা জানতে যাব। সলিলদা, এই আইনের মাধ্যমে প্রশ্ন ফাঁস আটকানো কতটা সম্ভব বলে আপনি মনে করেন? দেখো, যার জন্য এই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট একটা তৈরি করেছে, যেখানে 10 কোটি টাকা ফাইন এবং 10 বছর কারাদণ্ড, এটা একটা নতুন আইন। সাথে সাথে যে মানে পুরো প্রশ্নপত্র যেটা ফাঁস যাতে না হয়, খুব ট্রান্সপারেন্সি রাখা দরকার। এবং আধিকারিক যারা আছে, আধিকারিকদের পবিত্রতা এবং স্যাংটিটি এবং অনেস্টি নিয়ে সেরকম অনুযায়ী কিন্তু আধিকারিকদের এগেনস্টেও যারা এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে এটা কিন্তু ডোমেস্টিক এনকোয়ারি স্টার্ট করে কিন্তু তাদের এগেনস্টে পেনাল অ্যাকশানটা নেবে, যাতে করে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে করে ভবিষ্যতে কোনো আধিকারিকের যদি এরকম কোনো ঘটনা ঘটে, রিপিটেশন বা রেকারেন্স হয়, তাহলে কিন্তু সে 10 বার চিন্তা করবে। এইটাও কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে যে ট্রান্সপারেন্সি অফ দি আধিকারিক, মানে যারা অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আলটিমেটলি সলিলদা এইটা কোর্টে তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি দেখুন, এই যে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাকে গ্রেফতার করেছিল সঞ্জীব মুখিয়া, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করা গেল না এবং তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। আলটিমেটলি আপনি আইন আনছেন, কিন্তু সেই আইনে আলটিমেটলি আপনাকে তো দোষী প্রতিপন্ন করতে হবে। না, সেটা করতে হবে, কিন্তু এক্ষেত্রে তুমি যেটা বললে সেটা তো চরম ব্যর্থতা ইনভেস্টিগেটিং এজেন্সি। এই চরম ব্যর্থতা, সেটা কারা তদন্ত করেছিল? সেটা কিন্তু পুলিশ তদন্ত করেছিল, কিন্তু বা সিবিআই তদন্ত করেছিল। সুতরাং কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি হবে তাদের মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে। দরকার হলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করবে উইদিন দিস সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের মধ্যে থাকবে এবং কড়া নজরদারিতে থাকবে, আন্ডার এমএইচএ থাকবে। আন্ডার এমএইচএ যদি থাকে তাই স্ট্রিনজেন্ট অ্যাকশান নেবে এবং এক্সেম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। যদি কোথাও কোনো ডেরিলিকশন হয়, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, তাদের এগেইনস্টে অ্যাকশন নিয়ে, যাতে করে একদম এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের জন্য যেন এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।